আপনি চেনেন তো জায়গাটা? আমি তো রোজ যাতায়াত করি, ওইখান থেকে তো ট্রেন ধরি, ওই তো কোটাই স্টেশন, তারপরে লেডিস কামরাতে একেবারে ফাঁকা থাকে। তুমি চলো চলো আমার সাথে। 1 মিনিট। কি রে জয়, চিঠিটা পড় না, দেখ না কি লিখেছে। আমি জানি ছোট বৌমা কি লিখে গেছে। নতুন করে শোনার আমার আর কোনো প্রবৃত্তি নেই। রিতম, সেজ বৌমা, তোমরা ওর বাড়িতে ফোন করলে আমার সঙ্গে একটু কথা বলিয়ে দিও। ফাইনালি মেয়েটা বাড়ি ছেড়ে চলে যেতে হলো, এ বাড়িতে টিকতে পারলো না। বেআই বসাকে সব কথা জানাতে হবে। উনি তো ভেবে রেখেছেন যে এটা আমাদের হেফাজতে আছে, ভালো আছে, কিন্তু সেটা তো ঠিক নয়। আমরা তো মেয়েটার দায়িত্ব নিতে অক্ষম। আবার ডাক্তার ছেলে যে মেয়েটাকে, তার বউকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এটা তো জানাতে হবে। অকারণ আমাকে দোষ দিয়ে তো কোনো লাভ নেই বাবা। রানী তো নিজেও কোনো উত্তর দিতে পারেনি, নিজেকে নির্দোষ প্রমাণ না করেও পালিয়ে গেছে। তোর সঙ্গে কথা বলা নেই বেকার। ছি ছি ছি। কিরে শোনো, তোর বউয়ের এত ভুল বদল হলো কি করে বাবা? মাধুরীর কথায় আমি অন্তত কোনো ভুল খুঁজে পাচ্ছি না মা, কিছু মনে করো না। কাকিমুনি, আমিও যেটা বলতে চলেছি প্লিজ কিছু মনে করো না। ইনফ্যাক্ট বলতে বাধ্য হচ্ছে, মিস্তি ভাই একদম ঠিক কথা বলেছে। রানী আমার ছোটবেলার বন্ধু কাকিমুনি, আর আমার দৃঢ় বিশ্বাস ও এরম একটা কাজ করতে পারে না। ও সম্পূর্ণ ঠিক। আর সেটা বারবার জয়কে বোঝানো সত্ত্বেও যখন জয় বুঝতে পারলো না, তার ভোগান্তি তোকে পোয়াতে হবে।